আমি ইনভাইট করে আনিনি, ও রাতেও আসেনি, ও সকালেই এসেছে। ও সকালে এসে বলেছে এখন চলো, এখন আমাকে জমি কিনে দিবা। আমি জমি কোথা থেকে কিনে দিব? আমি আমার 2টা বাচ্চা আমার পালতেই আমার কষ্ট হয়, এর মধ্যে ওর এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এগুলো এগুলো দিতে দিতে আমি ঋণগ্রস্ত। আমি কিভাবে জমি দিব, আমি কিভাবে বাড়ি দিব? আমার গলায় চেপে ধরেছে যে তুই উঠবি, এখন তুই উঠবি। ওকে কেউ ইনভাইট করেনি, ও নিজে এসেছে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে বুঝবেন, আপনারা কল রেকর্ড দেখলে বুঝবেন, আপনারা সব কিছু দেখলে বুঝবেন। ওকে কেউ দাওয়াত করে আনেনি, কেউ চায় না ও দাওয়াত, যে এরকম একজন মানুষ বাসায় এসে কিছু করুক। আমি আপনি নাকি ওকে নিশা খাইয়ে রাত্রে সারা রাত রেখে ওর পাসওয়ার্ড নিয়ে তারপরে আপনি ওর সাথে ওর যতগুলো ডকুমেন্টস ছিল সব ডকুমেন্টস আপনি নিয়ে সাংবাদিকদের দিয়েছেন, এই ধরনের কথা কিন্তু আমরা লাইভে বলেছি আর কি। এটা কতটুকু আসলে সত্যি না মিথ্যা? আপনাদের কি লাইভটাতে মনে হয়েছে যে ও প্রকৃতস্থ মানুষ ছিল, ও সুস্থভাবে কথা বলতেছে? ও সারা রাত আমার কাছে ছিল না, আপনারা ওর ফোনের রেডিয়াস চেক করলে দেখতে পারবেন ও কোথায় কোথায় ছিল। ও আমার বাসায় সকালে এসেছে। ও লাইভটা করেছে সম্ভবত, একটা লাইভ না 4টা লাইভ করেছে সম্ভবত 1টার দিকে। ও সকালে এসেছে এবং সকালে এসেই সে আমাকে বলে দিচ্ছে, জোর করছে। এর আগেও দেখেছেন যে ও কিন্তু বাড়ির জন্য আমাকে মারপিট করেছিল। ও সকালে এসে বলেছে যে চলো, আমি জমি দেখেছি। এর আগের দিন বলেছিলাম যে জলসিঁড়িতে সে গেছে এবং আমার বাড়িটা তো চাচ্ছে সে 2 বছর থেকেই। তার কথা হচ্ছে তুমি এখনই দিবা। সে যে জিনিসটা চায় সেই জিনিসটা না পেলে সে জানোয়ারের মতো আচরণ করে, ফিজিক্যাল অ্যাসল্ট করে। এর আগেও আপনারা আমাকে দেখেছেন যে যথেষ্টবার, এটা প্রথম না, এর আগে আরও 4-5 বার আমাকে বড়ভাবে সে জখম করেছে। এখানে গতকালকের ঘটনাটাই হয়েছিল শুধুমাত্র তার মামলা এই মুহূর্তেই তুলতে হবে, তাকে এই মুহূর্তে বাড়ি এবং জমি কিনে দিতে হবে। এই দুটো টপিক ছাড়া আর কোনো টপিকই ছিল না সেখানে। আচ্ছা আপু, ও আপনার ফ্রেন্ড হয়, আপনারা ওয়েল উইশার একজনের আরেকজন, তো সবসময় এই কথা আমরা 2 দিন আগে একটা ইন্টারভিউ নিয়েছি, তো আপনার যদি ও বন্ধু হয়ে থাকে তখন সে কিভাবে আপনার কাছে গাড়ি বা আপনার বাড়ি লেখার কথা বলে বা এই ধরনের কথা কেন বললো? আজকে প্রথম বলেনি, এটা তো আপনারা দেখে আসছেন যে এটা আমি তো আপনাদেরকে বলেছি যে আমি আসলে এমন একটা ট্র্যাপের মধ্যে পড়েছি, এমন একটা প্রতারণার শিকার করেছি। আমি চেয়েছি যে একটা সুন্দর সংসার নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালো থাকি, যেহেতু ওরা প্রথম দেখেছে আমার বাচ্চাদেরকে তারা খুব আদর করে। বাচ্চারা অসুস্থ, তাদের ওষুধপাতি এনে দেয়, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়, এইসব দেখে আমি সবাই সংসার করতে চাই, আমিও সংসার করতে চাই। আমার আগের সংসার হয়নি তার মানে যে আমার কখনো ইচ্ছা করবে না যে আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাক, সেটা তো না। আমি আমার বাচ্চাদের জন্য আমি সংসারটা করতে চেয়েছি। আমি দেখেছি আমার বাচ্চাদেরকে সে খুব আদর করে, তার পরিবার খুব আদর করে। আমি আসলে একটা সংসার আগলায় রাখতে চেয়েছিলাম, আমি আমার সংসারটা আগলায় রাখতে চেয়েছিলাম, কিন্তু ওটা যে আসলে সংসার ছিল না, ওটা যে প্রতারণা ছিল, ওটা যে একটা ফাঁদ ছিল, এটা যখন আমি বুঝতে পারি তখন থেকেই কিন্তু আমার উপরে শারীরিক অত্যাচারগুলো শুরু হয়। যখন থেকে আমি ওকে বাড়ি দিতে পারি না, তখন থেকেই আসলে